এই গভর্নমেন্ট তাকে শপথ পরক না পরক ঢাকাবাসী তার সাথে আছে, এটি আমরা পেয়েছি। এখন সরকার এই সমস্ত যানজটের সৃষ্টিকারী। এখানে ইশরাক হোসেন সাহেব কিছু পায়নি। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণ করানোর দাবিতে দীর্ঘদিন ধরে অবস্থান কর্মসূচি এবং টানা আন্দোলন করে আসছে তার সমর্থকরা। দীর্ঘদিন ধরে চলা এই আন্দোলনে কী পেল ইশরাক হোসেন এবং তার সমর্থকরা? দাবি পূরণ নাকি প্রশাসনিক অবহেলা? কি বলছে তার সমর্থকরা সেটি জানার চেষ্টা করব আজকের এই প্রতিবেদনে। সাথে আছি আমি মিনহাজুল ইসলাম। আমাদের দলীয় সিদ্ধান্ত মোতাবেক ঢাকার জনগণ এই আন্দোলনে ইশরাক হোসেনের সমর্থন পেয়েছে, এটি আমাদের সবচেয়ে বড় পাওয়া। এই গভর্নমেন্ট তাকে শপথ পরক না পরক ঢাকাবাসী তার সাথে আছে, এটি আমরা পেয়েছি, এটি আমাদের সবচেয়ে বড় আনন্দের বিষয়। অন্তর্বর্তীকালীন সরকার তারা তালবাহানা করতেছে, বর্তমান যে এলজিআরডি যে উপদেষ্টা আছে ওনার কারণে এই জিনিসটা বিলম্ব হচ্ছে, ওনার কারণে হচ্ছে না, এই হলো বিষয়। মাগার ঢাকাবাসী ইশরাক হোসেনের সাথে আছে, এটি আমরা সবচেয়ে বড় পাওয়া। ঢাকার জনগণ তার সাথে আছে। দেখেন, আমরা এই স্বৈরাচার শেখ হাসিনার আন্দোলন করছি 17 বছর। এই 17 বছর আমরা কি পেয়েছি? জেল, জুলুম, নির্যাতন। আমি আয়নাগরে ছিলাম, 18 বছর সাজা হয়েছে, শত মামলা দিয়েছে, আমরা পেয়েছি। আমরা রাজনীতি করতে গিয়ে আমরা রাজনীতি একজন কর্মী হয়েছি। আমরা রাজনীতি একজন কর্মী, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, তারেক রহমানের দল, আমরা এই দলের আছি। একটা বড় বাংলাদেশের বৃহত্তর জাতীয় দল, এই দলের পিছনে সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে। এই দলের একজন কর্মী হয়ে আমি নিজেকে ধন্য মনে করি। তেমনি আমাদের যে মাননীয় মেয়র ইশরাক হোসেনও, এখন ওনার মেয়রটা কিন্তু বড় কিছু না। এখন জনগণ চাচ্ছে তাকে, এই দেশের জনগণ, এই ঢাকা দক্ষিণের জনগণ তাকে ভোট দিয়েছে, তাকে ভোট দিয়ে পাশ করিয়েছে। স্বৈরাচার হাসিনার সরকার এসে তাকে তার ন্যায্য পাওনা দেয় নাই, ওই মামলাতে আদালতে মামলা করেছে। আদালত রায় দিয়েছে, কি ভোট দিয়েছে জনগণ, রায় দিয়েছে আদালত, শপথ পড়াবে সরকার। এখন সরকার এই সমস্ত যানজটের সৃষ্টিকারী। এই যে আজকে দেখেন নগর ভবনের যে দুর্ভোগ, জনগণের দুর্ভোগ, আপনার জন্ম সার্টিফিকেট, জন্ম নিবন্ধন, তারপরে মৃত্যু সার্টিফিকেট। একটা মানুষ বিদেশে গেলে অনেক কাগজপত্র লাগে, এখান থেকে পাচ্ছে না। এবং তাদের যে এই মশার যে একটা ডেঙ্গুর বাড়ছে, প্রভাব বাড়ছে, করোনার প্রভাব বাড়ছে, সেই মিলিয়ে ঝিলিয়ে এখন এগুলির সমস্ত কিছু তৈরি করতেছে সরকার। কারণ সরকার আপনারা কারা? আপনারা কিন্তু যেখানে দাঁড়িয়ে আছেন, এটা শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আছেন। কারণ আপনাদেরকে কিন্তু কেউ ভোট দিয়ে পাশ করায় নাই। আপনারা সরকারে উপদেষ্টাতে গিয়েছেন। এখানে একমাত্র শূন্যতেই বিরাজ করতেছে। এখানে ইশরাক হোসেন সাহেব কিছু পায়নি, না পাওয়াটা ঢাকাবাসীর উপর বর্তেছে। ঢাকাবাসী এখনও অবহেলিত, নিগৃহীত, নির্যাতিত, তারা মানসিকভাবে অতিষ্ঠ হয়ে গেছে। কারণ নগর ভবনে যে বর্তমান যে অচল অবস্থা, সেটা নগর জীবনে দুর্ভোগ সৃষ্টি করেছে। এই দুর্ভোগ থেকে উত্তরণের একমাত্র পন্থাই হলো আমাদের জনতা মেয়র, নির্বাচিত মেয়র, দানের শেষী মেয়র, গণতন্ত্রের মেয়র, ঢাকাবাসী মেয়র, প্রিয় মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সাহেবকে যদি নগরের সেবা করার সুযোগ দেয় সরকার, তাহলে আমরা ঢাকাবাসী কৃতার্থ হব, আমরা কৃতজ্ঞ হব। আমরা মনে করব আমরা শান্তি এবং স্বস্তিতে জীবনযাপন করতে পারবো, আমরা বসবাস করতে পারবো। আমরা এটা প্রশাসনিক অবহেলা মূলত কারণ রাষ্ট্র পরিচালনা হয় সংবিধানের আলোকে, এবং এই রাষ্ট্রের জন্য যারা নাকি বিচার ব্যবস্থা সর্বাগ্রে রয়েছেন, আমাদের যে আপিল বিভাগ সুপ্রিম কোর্ট, সেখান থেকে উনি রায় পেয়েছেন এবং তার রায়ের বিরুদ্ধে একাধিকবার তৃতীয় পক্ষেরা আপিল করেছেন, সেটা খারিজ হয়ে গেছে। খারিজ হয়ে যাওয়ার পরে আর কোনো কিছু সমস্যা থাকে বলে মনে হয় না। কিন্তু আমাদের এই উপদেষ্টা পরিষদে বিতর্কিত এবং নিগৃহীত এবং তাকে ধিক্কার জানানো হয়েছে আসিফ মাহমুদ সাহেবের শুধু তার নেতিবাচক মনোভাবের জন্যই আজকে আমাদের এই সমস্যার সৃষ্টি হয়েছে এবং আমরা নানা সমস্যায় এখন ভুগতেছি। আমরা আশা করব রাষ্ট্রীয় স্বার্থে তথা জনস্বার্থে অনতিবিলম্বে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, বিশ্ববরণীয় ব্যক্তিত্ব, নোবেল বিজয়ী ব্যক্তিত্ব, আমাদের গর্বে, উনি যদি একটুখানি
আমাদের প্রতি সদয় দৃষ্টি হন, তাহলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত ফল পেতে পারি। আমরা আমাদের যোগ্য নেতা, একটা যোগ্য অভিভাবক নগর ভবনে আমরা পেতে পারি এবং নগর ভবনের অচল অবস্থা দূর হবে, পাশাপাশি আমরা নাগরিক জীবনে আমাদের স্বস্তি ফিরে আসবে বলে আমি বিশ্বাস করি।